আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজ রেস্টুরেন্ট স্টাইলে গ্যাসের চুলায় তৈরি মজাদার চিকেন পিৎজা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি এটা দেখে নিজেরাই তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে পিৎজার একটি ডো তৈরি করতে হবে। এর জন্য একটি পাত্রে 2 কাপ আটা নিতে হবে। এরপর দিতে হবে স্বাদ মতো লবণ, 1 কাপ চিনি, 1 চামচ গোড়ামুখ দুধ, 1 চামচ ইস্ট, 1 টেবিল চামচ তেল ও একটি ডিম নিতে হবে। এখন সকল উপকরণগুলো পানি দিয়ে ডো মাখিয়ে নিতে হবে। ডোটা যদি নরম হয় তাহলে বুঝবেন ঠিকমতো মাখানো হয়েছে। এখন 2 ঘন্টার জন্য ডোটা ঢেকে রেখে দিতে হবে যাতে করে ডোটা ফুলে ওঠে। যেহেতু চিকেন পিৎজা করা হবে তাই 200 গ্রামের মতো চিকেন নিতে হবে। এখন এর সাথে দিতে হবে স্বাদ মতো লবণ, 1 চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ বারবিকিউ সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ ওয়েস্টার সস, 1 চামচ আদা রসুন পেস্ট। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। ম্যারিনেটের জন্য মাংসগুলো 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিতে হবে। এখন ম্যারিনেট করা মাংসগুলি ভালোভাবে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে চিকেনগুলি মাঝারি আঁচে ভাজতে হবে, এতে করে মশলাগুলি ধরে যাবে না আর চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 1.5 থেকে 2 ঘন্টা পর দেখবেন ডোটা ভালোভাবে ফুলে উঠেছে। এবার ডোটা আবার ভালোভাবে মেখে নিতে হবে। এখন রুটির মতো বেলে নিতে হবে। একটি ননস্টিক ফ্রাই প্যানে রুটিটা ভালোভাবে সেট করে নিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে রুটিটি ছিদ্র করে নিতে হবে যাতে করে বেক করার সময় রুটিটা ফুলে না ওঠে। এখন রুটির চারপাশে একটি ডিম ব্রাশ করে দিতে হবে। এরপর প্রথমে 2 চামচ মেয়োনিজ, 2 চামচ টমেটো সস ভালো করে লেপটে দিতে হবে। এরপর ব্রেড করা চিজ দিতে হবে। তারপর পাতলা করে পেঁয়াজের স্লাইস দিতে হবে। এখন দিতে হবে ব্রেড করা চিকেন দেওয়ার পর আবার বেশি করে চিজ দিতে হবে। এতে করে পিৎজার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সবশেষে ক্যাপসিকাম দিতে হবে। এছাড়া আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ মতো আরও উপকরণ অ্যাড করতে পারেন। এবার পিৎজা রান্না করতে হবে। এখন গরম চুলায় 30 মিনিট পিৎজা রান্না করতে হবে। ফ্রাই প্যানের ঢাকনা দিতে হবে এবং ঢাকনার ছিদ্র থাকলে তা বন্ধ করতে হবে, এতে করে চুলার তাপ বাইর হবে না। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পিৎজাটা সুন্দর ফুলে উঠেছে। তো দেখলেন কিভাবে গ্যাসের চুলায় রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট একটি পিৎজা তৈরি করা যায়। আমার মতো ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারাও এমন সুন্দর একটি পিৎজা তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।